হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ভিডিও থাম্বনেল দেখেই বুঝতেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যান্ড ওয়েদারগুলো আপনাদেরকে দেখাবো অ্যান্ড প্লেসগুলো আপনাদেরকে দেখাবো। আর সবচাইতে বেশি ইন্টারেস্টিং বিষয় হলো এয়ারপোর্ট থেকে নেমেই সোজা হেরাম শরীফে যাব, মদিনা। আর ওই হেরাম শরীফ হলো আমাদের ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম স্থান। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা হলো বাংলাদেশ এয়ারপোর্ট। আর এখানে আপনি যেই দেশেই যান না কেন, এখানে আপনার মালামাল অ্যান্ড লাগেজগুলো আগেই বুকিং দিতে হবে। দেন বুকিং দেওয়ার কাজ কমপ্লিট হলে আপনাকে একটা রিসিট কার্ড দিবে, আর ওই রিসিট কার্ড দিয়ে আপনি আপনার মালামালটা রিসিভ করে নেবেন। বাট আমি ফার্স্ট টাইম আমি খালি ভাই এদিক থেকে ওই দিক থেকে সব কিছু আমার কাছে কেমন জানি আনইজি ফিল মনে হয়। তবে নার্ভাস হওয়ার কিছু নাই, প্রতিটা প্রবলেমেরই একটা সলিউশন আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন, কোনো কিছু না বুঝেন এয়ারপোর্টে, তাহলে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করবেন, আর ওদেরও লোক আছে, ওদের কাছ থেকে জিজ্ঞেস করলে আপনাকে সঠিক তথ্য দিয়ে দিবে। আজ এটা বকবক না করে দেখি কোনো সুন্দরী মেয়ে আছে কিনা। সিঙ্গেল তো যারা দিই তারাই ভালো লাগে। এইরকম একটা বউ থাকলে আর কিছু লাগে না। আমগো কপালে নাই। বিশ্বাস করেন ভাই, এরকম একটা রাশিয়ান থাকলে আর জীবনে কিচ্ছুই লাগতো না, কিচ্ছু লাগতো না। এরকম একটা রাশিয়ান থাকলে আল্লাহ তো মিলিয়ে দিল না। এটা হলো বাংলাদেশ ইমিগ্রেশন। এখানে আপনার পাসপোর্ট, ভিসা, আদারওয়াইজ সবকিছু ঠিকঠাক আছে কিনা তারা দেখবে। দেন আমার সবকিছু ঠিকঠাক থাকার পর আমি চলে আসলাম ভিতরে। এখন অপেক্ষা করতেছি আমার বিমানের জন্য। দেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মদিনা এয়ারপোর্ট দিনে রাতে পার্থক্য। বাঙালি করে টাকা ছড়ি, ওরা দেশের জন্য কি বা করবে। এই যে এটা হলো ওয়েটিং রুম, যে যে দেশে যাবে ওই দেশের বিমান আসলে এখান থেকে চলে যাবে বিমানে। এই যে এই পাশটা হলো সব ইমিগ্রেশনের কাজ চলতেছে, আর এই পাশে সবাই বসে বসে অপেক্ষা করতেছে তার প্লেনের জন্য। আর আমি বসে না থেকে আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য হাঁটতেছি। গাইস, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, এখন আমি যাচ্ছি সোজা 1 নাম্বার গেটে। আর ওইখানে আপনার পাসপোর্ট কাগজপত্র চেক আপ করার পর আপনাকে ভিতরে ঢুকতে দিবে। এখানে আমাদের যে রুলসগুলো মানতে হয়, ওই রুলসগুলো যদি আমাদের আউটডোরে থাকতো, যেমন রাস্তাঘাটে, তাহলে হয়তো রাস্তাঘাট অন্যরকম থাকতো, এত যানজট থাকতো না, অ্যান্ড বাংলাদেশ থাকতো খুবই সুন্দর। আউটডোরে পাতিনেতাকে পাওয়ারই এলাকায় থাকা যায় না। এই যে এটা হলো আপনার ফ্রিল্যান্ড রোড। একটু সামনে যাওয়ার পর প্রুত করে আকাশে লাফ মারবে। সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। বিমানে প্রবেশ করার আগে এটাই হলো লাস্ট চেকিং। এখানে আপনার ইলেকট্রিক ডিভাইস বা কোনো কিছু নিয়ে ঢুকতে পারবেন না। চেকিং করার পর চলে আসলাম এখন ভিতরে। ছোটবেলায় আকাশে বিমানে গেলে দৌড়ে দেখতাম আর মনে মনে কইতাম, যদি এমন বিমানে উঠতে পারতাম তাহলে হয়তো আমার কাছে খুব ভালো লাগতো। আর ওই ছোটবেলার দোয়াটাই আল্লাহ এখন কবুল করে নিয়েছে। আসলে ভাই, প্রবাস জীবনটা খুবই কষ্টের, এমনও যায় নাই, বাট এটার অজানার কিছু নেই। প্রবাস মানে নিজের বাড়ি ঘর, আত্মীয় স্বজন ছাইরা প্রবাসে থাকা, নিজের মাতৃভূমি ছাইরা প্রবাসে থাকা, এটা কোনো মানুষে চায় না, কিন্তু পরিস্থিতির কারণে যাইতে হয়। প্রবাস তো প্রবাসে ভাই, ওই জায়গায় নিজের আত্মীয় স্বজন কেউই নেই, আর ওই জায়গায় কামলা দাম লেগে যাইতেছে। জানি না আল্লাহ কপালে কী রাখছে। সবাই দোয়া করবেন যেন লাইফে ভালো কিছু করতে পারে। এ হলো বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স। একটু পরে ফ্লাইট। আজকের তারিখটা হলো আপনার 14ই অগস্ট 2026। এটা আমার লাইফের একটা স্মরণীয় তারিখ হয়ে থাকবে। সবাই প্লেনে উঠতেছে, এখন আমিও যাবো ওইদিকে, আমারও পাল্লা চলে আসছে। আর বিশেষ করে আপনাদেরকে বলতেছি, যারা আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন, আপনারা চেষ্টাই চালিয়ে যান, কিন্তু আমার ক্ষতি করতে পারবেন না। কথাই তো আছে, রাখে আল্লাহ মারে কে। আসলে মানুষের পিছনে লাগিয়ে না থেকে নিজের সরকার নিজের তেল দেওয়াই ভালো, ঠিক আছে? অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না, আর এখানে আপনার ক্ষতি করে দিবে। কথাটা মাথায় রেখে। ওই দলের নেতা, এই দলের নেতা, আসলে আমি কোনো নেতাই পাত্তা দিই না, ঠিক আছে? আমার নেতা একজনই,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়া যত মানুষ আছে সব মানব জাতি, কারোর কথা দেওয়ার সময় নেই, কারোর নেতা মানার সময় নেই। নেতা একজনই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মন চাইবো গান টান শুনতে পারবেন। এটাই দিয়ে এটা একবার নিবু গেলাম পরে বুঝে না, এটা একবার নিবু গান তা এগুলো আবার আপনি যখন নাইমা যাবেন তখন নিয়ে যাবেন। ওই জিবুগা এগুলো জাস্ট আপনার যে ওয়ান টাইম আর কি, গান টান শোনা লাগে আর কি। গান টান কই থেকে শুনবো সিস্টেম আছে না, এগুলো ওটা আপনার যেটা যখন বিমান চালু হইব না তখন এগুলো আপনি ইউজ করতে পারবেন, কম্পিউটারের মতো গান টান শুনতে পারবেন। गुरु हंसते हो गया। মশা ঢুকবো গাফু এমন হা করে থাইকো না। গাইস, এটা হলো প্লেন রুট। যেমন গাড়ির একটা রাস্তা থাকে, ঠিক প্লেনের একটা ম্যাপ আছে, আর এই ম্যাপ অনুযায়ী যায় প্লেনটা ল্যান্ড করব। এই দেখেন গাইস, ঠিক লোকেশনটা যে জায়গায় দেওয়া আছে মদিনা, ঠিক ওই লোকেশনে প্লেনটা ল্যান্ড করব। একটু এদিক সেদিক যাবে না। গাইস, এখন খাওয়া নিয়ে আসছে, আর যেহেতু অনেক খিদা লাগছে আগে একটু খাওয়া নেই, তারপর আবার বকবক শুরু করতেছে। আর হ্যাঁ, ভিডিও লাস্টে কিন্তু খুবই মজা আছে, ভিডিও স্কিপ করবেন না, দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। গাইস, অবশেষে চলে আসলাম মদিনা এয়ারপোর্ট। এখন আমি আমার বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করব। দেখেন গাইস, কত সুন্দর শৃঙ্খলা এন্ড কত সুন্দর পরিষ্কার এয়ারপোর্ট। আর আমার দেশের এয়ারপোর্টে গেলে মনে হয় ঢাকার ট্রাফিক জ্যাম আটকে গেছে। মদিনা এয়ারপোর্ট সৌদি আরব বাংলাদেশ থেকে হাজার গুণ উন্নত। যে দেশের উন্নতি নাই ওই দেশে উন্নতি হবে, আর দুর্নীতি থাকলে উন্নতি হবে না। বোর্ডিং পাস অপেক্ষায় আছি আমার ব্যাগের জন্য। যখনই ব্যাগটা হাতে পাবো ফুট করে বাইরে চলে যাব। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাইরে থেকে যেমন দেখতে সুন্দর, ভিতরেও দেখতে তেমন সুন্দর। সুন্দরকে মানুষ সুন্দরই বলবে, আর বান্দরকে মানুষ বান্দরই বলবে। গাইস, বর্তমানে দাঁড়িয়ে আছি গাড়ি পার্কিং এর জায়গায়। ড্রাইভার আসলে চলে যাব মদিনা হারাম শরীফ, আর ওইখানে যে 2 রাকাত সালাত আদায় করবো ইনশাল্লাহ। নিজেরা যতই গল্প সাজাই না কেন, আল্লাহর পরিকল্পনায় উত্তম পরিকল্পনা। কখনো ভাবি না এই জায়গায় আসবো, বাট আল্লাহর ইচ্ছায় চলে আসলাম এখানে। এখন আছি মদিনা হারাম শরীফের কাছাকাছি, একটু পরে ভিতরে প্রবেশ করব। কত সুন্দর ভিউ। আর এখন বর্তমানে রাতের প্রায় 11টা বাজে। আপনারা সঙ্গী থাকুন, ভিতরের ওয়েদারটা দেখাবো। সালাত আদায় করার পর এখন চলে যাব সোজা বাসায়। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো ভালো ভিডিও দিবে ইনশাল্লাহ। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।